আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ত্রিকোণমিতির একটা সূত্র নিয়ে আলোচনা করব। ওই সূত্র থেকে আমরা রেঞ্জ নির্ণয় করব। আচ্ছা, আমরা দেখি, আমরা সাধারণ একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত? অন। আমরা এই সূত্রটা সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান অন। কিন্তু আমরা এখন দেখব যে দুইটা বর্গের সমষ্টি কেন অন হয়, দুইটা বর্গের সমষ্টি কেন অন হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা দেখব, যদি আমরা সাইনকে অন ধরি আর এখানে কসকে অন ধরলে অবশ্যই এখানে আমরা পাবো 2। এখন আমরা দেখব যদি সাইন 2 ধরি, এখন মাইনাস অন করে আমাকে পেতে হবে অন। তাহলে আমরা দুইটার থেকে দেখব যেখানে 2 হওয়া সম্ভব না, আমাকে অনই হতে হবে। সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আছে 2 থেকে অন বাদ গেলে অন হয়, কিন্তু এখানে আছে প্লাস, এখানে কখনো মাইনাস হওয়া সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে প্লাস যদি দেই তাহলে 3 হয়ে যায়। তাহলে এই দুইটার কোনটাই সম্ভব না। আবার দেখব যে কোনো সংখ্যা ধরব, ধনাত্মক ধরব বা ঋণাত্মক ধরব, যে মানই ধরি না কেন তাকে বর্গ করলে সবসময় ধনাত্মক মান পাবো এবং মাঝেও ধনাত্মক মান আছে। তাহলে অবশ্যই দুইটার বর্গের সমষ্টি অনের চেয়ে বড় নেওয়া যাবে না। যদি নেই তাহলে আমাদের যোগফল অন হবে না। এখন আমরা দেখব যে এই সাইন স্কোয়ার থিটার মান যদি আমরা অন ধরি এবং কসের স্কোয়ার মান যদি 0 ধরি তাহলে আমরা মান পাবো অন। আবার এই সাইন স্কোয়ার থিটার মান যদি 0 ধরি এবং কস স্কোয়ার থিটার মান যদি আমরা অন ধরি তাও আমরা পাবো কত? অন। এই দুই ক্ষেত্রে অন সম্ভব। আগে যেগুলো দেখলাম সেগুলো একটা সম্ভব না, কিন্তু 1 + 0 সমান অন এবং 0 + 1 সমান কত? অন। এই দুইটা সম্ভব। আমরা দেখব এখন যে যদি সাইন স্কোয়ার যদি অন হয় তাহলে সাইন স্কোয়ার থিটা অন গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হয়, আবার কস স্কোয়ারকে 0 দ্বারা গুণ করলে 0 হয়, সমান সমান কত? অন। এখন আমরা দেখব এই সাইন থিটা সমান, আমরা জানি যে আমরা দেখব এইরকম এক্স স্কোয়ার সমান যদি 4 হয় তাহলে আমরা জানি যে এক্স সমান আমরা লিখি প্লাস মাইনাস রুট ওভার কত? 4 সমান প্লাস মাইনাস 2, কিন্তু এটা গ্রাফে করলে আসলে ভুল হয়। আমরা দেখব এটা উভয় পক্ষে বর্গমূল করে নেব যে এক্স স্কোয়ার সমান সমান কত? রুট ওভার 4। এখন এই রুট ওভার এক্স স্কোয়ারের যে মানটা আমরা জানি যে গ্রাফ মডুলাস অফ এক্সের গ্রাফটা একই, সমান লিখতে পারি আমরা 2। এখন আমরা দেখব যে এক্স হলো একটা দূরত্ব মডুলাস, এই জন্য দূরত্ব ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, এই জন্য আমরা প্লাস মাইনাস এক্স সমান 2 লিখব এবং এক্স সমান কত? প্লাস মাইনাস কত? 2 পাবো। এরকম আমরা এক লাইনে যেহেতু এক্স সমান প্লাস মাইনাস 2 পাই আর এখানেও এক্স সমান প্লাস মাইনাস 2 হয়, তাহলে আমরাও এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি সাইন থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার অন। অতএব সাইন থিটা সমান কত? প্লাস মাইনাস কত? অন। একটা আমরা জিনিস দেখব, সেটা কি যে সাইন থিটা প্লাস মাইনাস কত? অন। এবং সেকেন্ড ক্ষেত্রে দেখব যে সাইন যদি 0 হয় এবং কস স্কোয়ার সমান যদি অন হয় তাহলে অন দিয়ে কস স্কোয়ার গুণ করলে কস স্কোয়ার থিটাই হয়, সমান 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 কত? অন হয়। এখন আমরা দেখব যে ওই একইভাবে কস থিটা সমান প্লাস মাইনাস অন হবে। এখন দেখব এখানে সাইন থিটাও প্লাস মাইনাস অন এবং কস থিটাও কত? প্লাস মাইনাস অন। এখন আমরা এই দুইটা থেকে আমরা বুঝতে পারি যে সাইন থিটার রেঞ্জটা হলো, সাইন থিটার রেঞ্জ
কত -1 থেকে sin থিটা +1 এবং cos থিটার রেঞ্জও -1 থেকে +1 এর ভেতরই হবে। এখন আমরা এখান থেকে সুন্দরভাবে বুঝলাম যে সাইন এবং কসের ভ্যালু সবসময়ের জন্য -1 থেকে +1 এর ভেতরেই থাকবে, এর বাইরে কখনো যাবে না। এখন আমরা সেকেন্ড দেখব যে যেহেতু সাইন থিটার মানটা -1 থেকে +1 এর ভেতর সাইন থিটা এবং কস থিটা, আমরা জানি যে এখানে সাইন সমান 1 কোসেক থিটা এবং কস থিটা সমান 1 কত সেক থিটা। তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা সমান 1 সাইন থিটা, সেক থিটা সমান 1 কস থিটা। তাহলে এদের রেঞ্জ হবে, যেহেতু সাইন থিটা এই -1 থেকে +1, তাহলে সেক এবং কোসেকের রেঞ্জ হবে অবশ্যই এই -1 থেকে +1 বাদ আমরা দেখব +1 থেকে +∞ এবং -1 থেকে -∞, +1 থেকে +∞ এবং -1 থেকে -∞, এটাই ক্রস। তাহলে আমরা দেখব যে -1 থেকে -∞ এবং +1 থেকে +∞, তাহলে আমরা দেখব এর সংযোগ সেট -1 থেকে -∞ এবং +1 থেকে +∞, এর সংযোগ সেট। কেন? এই -1 থেকে +1 বাদ। এখন আমরা দেখব থার্ডটা কি থাকলো tan এবং cot। এই tan cot-এর রেঞ্জ কেমন হবে? এটা রেঞ্জ কার রেঞ্জ পাইলাম? এটা হলো সেক এবং কোসেক থিটার রেঞ্জ। এবং আমরা দেখব এখন tan থিটা এবং cot থিটা, tan থিটা এবং cot থিটার রেঞ্জ দেখব। tan থিটা cot থিটার রেঞ্জ হলো যে এর কোনো ধারাবাধা নিয়ম নেই। কেন? এটা -∞ থেকে +∞, -∞ থেকে +∞, তাহলে বোঝা যাচ্ছে সকল বাস্তব সংখ্যা কত r। ঠিক আছে, এটা হলো tan এবং cot থিটার কি রেঞ্জ। এখন আমরা দেখব যে আমরা জানি tan থিটার সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা। এই ক্ষেত্রে সাইন যখন সর্বোচ্চ, cos তখন সর্বনিম্ন, মান হয় কত? ±∞। আমরা 0 দ্বারা ভাগ করলে আমরা পাই কত? ±। এটা অন্য একটা ভিডিও আমরা প্রমাণ করে দেখাবো যে কোনো সংখ্যাকে বাস্তবে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে বড় সংখ্যা কেন পাওয়া যায় আর ±∞ কেন হয়। তাহলে আমরা বুঝবো যে 0 দ্বারা ভাগ করলে ±∞ হয়। এটাই হলো tan এবং cot-এর রেঞ্জ, tan এবং cot-এর রেঞ্জ। এখন cot-এর ক্ষেত্রেও যদি আমি সর্বনিম্ন মান নেই 1 এবং সর্বোচ্চ মান নেই কত 0, সেই ক্ষেত্রেও আমরা পাবো কত ∞। তাহলে আজকে এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ।